আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য বাংলা সাজেশন নিয়ে পড়াশোনা করব। এর আগেও আমাদের বাংলা সাজেশন নিয়ে বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলের বাংলা নামক প্লে লিস্টে রয়েছে এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী কবি হলেন চন্দ্রাবতী। সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী কবি হলেন চন্দ্রাবতী। সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী কবি হলেন চন্দ্রাবতী। বাংলা ভাষা কোন মূল ভাষা বংশের অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষা কোন মূল ভাষা বংশের অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষা কোন মূল ভাষা বংশের অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। পদ্মরাগ কার লেখা গ্রন্থ? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। পদ্মরাগ কার লেখা গ্রন্থ? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। কার সাহিত্যিক ছদ্মনাম বীরবল? প্রমথ চৌধুরী। কার সাহিত্যিক ছদ্মনাম বীরবল? প্রমথ চৌধুরী। মীর মশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন? সাহিত্য রস সমৃদ্ধ গ্রন্থ। মীর মশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন? সাহিত্য রস সমৃদ্ধ গ্রন্থ। মীর মশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন? সাহিত্য রস সমৃদ্ধ গ্রন্থ। কোন বিষয়ের উপর বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার প্রদান করে? সাহিত্য। কোন বিষয়ের উপর বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার প্রদান করে? সাহিত্য। কোন বিষয়ের উপর বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার প্রদান করে? সাহিত্য। বেগম রোকেয়ার রচনা কোনটি? মতিচুর। বেগম রোকেয়ার রচনা কোনটি? মতিচুর। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহককে? ডক্টর দীনেশ চন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহককে? ডক্টর দীনেশ চন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহককে? ডক্টর দীনেশ চন্দ্র সেন। রৌদ্র করটিতে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা এগুলো রচনা করেছেন শামসুর রাহমান। রৌদ্র করটিতে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা এই রচনাগুলো রচনা করেছেন শামসুর রাহমান। রৌদ্র করটিতে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা এগুলো রচনা করেছেন শামসুর রাহমান। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাপিডিয়া প্রকাশিত হয় এশিয়াটিক সোসাইটি কর্তৃক। বাংলাপিডিয়া প্রকাশিত হয় এশিয়াটিক সোসাইটি কর্তৃক। বাংলাপিডিয়া প্রকাশিত হয় এশিয়াটিক সোসাইটি কর্তৃক। প্র পরা অপ সংস্কৃত উপসর্গ। প্র পরা অপ সংস্কৃত উপসর্গ। প্র পরা অপ সংস্কৃত উপসর্গ। বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? উপন্যাস। বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? উপন্যাস। বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? উপন্যাস। চক্ষুদান এর ব্যঙ্গার্থ অর্থ কোনটি? চুরি। চক্ষুদান এর ব্যঙ্গার্থ অর্থ হলো চুরি। চক্ষুদানের ব্যঙ্গার্থ অর্থ হলো চুরি। চার ইয়ারি কথা গ্রন্থটি প্রমথ চৌধুরীর। চার ইয়ারি কথা গ্রন্থটি হলো প্রমথ চৌধুরীর। চার ইয়ারি কথা গ্রন্থটি প্রমথ চৌধুরীর। সংস্কৃতি কথা প্রবন্ধটি কার রচনা? মোতাহার হোসেন চৌধুরী। সংস্কৃতি কথা প্রবন্ধটি কার রচনা? মোতাহার হোসেন চৌধুরী। সংস্কৃতি কথা প্রবন্ধটি কার রচনা? মোতাহার হোসেন চৌধুরী। কবি গোলাম মোস্তফা পরলোক গমন করেন 1964 খ্রিস্টাব্দের 13 অক্টোবর। কবি গোলাম মোস্তফা পরলোক গমন করেন 1964 খ্রিস্টাব্দের 13 অক্টোবর। কবি গোলাম মোস্তফা পরলোক গমন করেন 1964 খ্রিস্টাব্দের 13 অক্টোবর। আহসান হাবিবের কোন কবিতাগুলো পাঠককে সহজে আকৃষ্ট করে? ব্যঙ্গাত্মক কবিতা।
আহসান হাবীবের কোন কবিতাগুলো পাঠককে সহজে আকৃষ্ট করে? ব্যঙ্গাত্মক কবিতা। আহসান হাবীবের কোন কবিতাগুলো পাঠককে সহজে আকৃষ্ট করে? ব্যঙ্গাত্মক কবিতা। একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয় তাকে কি বলে? অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয় তাকে কি বলে? অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয় তাকে বলা হয় অসমীকরণ। প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ প্রতি যোগ উষ। এখানে উষ বানানে দীর্ঘাউ। প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতি যোগ উষ। প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ প্রতি যোগ উষ। একজি ছিল রাজা এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে? অনির্দিষ্টতা অর্থে। একজি ছিল রাজা এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে? অনির্দিষ্টতা অর্থে। একজি ছিল রাজা এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে? অনির্দিষ্টতা অর্থে। যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ উভয় বিশেষ্য তাকে কোন সমাস বলে? ব্যাধিকরণ বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য তাকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য তাকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রীহি। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম হচ্ছে বিভক্তি। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম হলো বিভক্তি। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম হলো বিভক্তি। ব্যুৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি। ব্যুৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি। ব্যুৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি। বাংলা ভাষার একই পদ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে তার উদাহরণ কোনটি? আপন ভালো সবাই চায়। বাংলা ভাষার একই পদ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে তার উদাহরণ হলো আপন ভালো সবাই চায়। এখানে ভালো, এই যে ভালো, ভালো শব্দটা। বাংলা ভাষার একই পদ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে তার উদাহরণ হলো আপন ভালো সবাই চায়। ক্রিয়ার বিষয়কে কি বলে? কর্ম। ক্রিয়ার বিষয়কে বলা হয় কর্ম। ক্রিয়ার বিষয়কে বলা হয় কর্ম। কোনটি বাক্যের স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়? অনুসর্গ। কোনটি বাক্যের স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়? অনুসর্গ। কোনটি বাক্যের স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়? অনুসর্গ। একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়ার গঠিত বাক্যকে বলা হয় সরল বাক্য। একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে বলে সরল বাক্য। একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে বলা হয় সরল বাক্য। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হল আসত্তি। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হল আসত্তি। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হল আসত্তি। জয় সূচনা করে এরূপ তিথি হল শুভ তিথি। জয় সূচনা করে এরূপ তিথি কে এক কথায় বলা হয় শুভ তিথি। জয় সূচনা করে এরূপ তিথিকে বলা হয় শুভ তিথি। কোন ক্রিয়ার বাচ্য পরিবর্তন হয় না? অকর্মক ক্রিয়ার। কোন ক্রিয়ার বাচ্য পরিবর্তন হয় না? অকর্মক ক্রিয়ার। কোন ক্রিয়ার বাচ্য পরিবর্তন হয় না? অকর্মক ক্রিয়ার। নজরুল ইসলামের রচিত নয় হচ্ছে অশ্রুমালা। সো এই অপশনটা দরকার নেই যেহেতু আমাদের অপশনই নেই। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলা হয় উপভাষা। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলা হয় উপভাষা। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলা হয় উপভাষা। কোন শব্দে নত্যবিধান পালিত হয়নি? কোরআন। কারণ এখানে মূর্ধন্য ব্যবহৃত হয়নি, তাই এখানে নত্যবিধান পালিত হয়নি। নিশ্চয়ই আমাদের 4টা অপশন ছিল, যার মধ্যে 4টা অপশনের মধ্যে 3টা অপশনে মূর্ধন্য ছিল আর একটি বানানে দন্তন্য, তাই এখানে কোনো নত্যবিধান পালিত হয়নি। সন্ধি বিচ্ছেদ জগদ্দীশ। জগদ্দীশের সন্ধি বিচ্ছেদ হচ্ছে জগৎ যোগ ঈশ। জগদ্দীশ এর সন্ধি বিচ্ছেদ হলো জগৎ যোগ ঈশ। জগদ্দীশ এর সন্ধি বিচ্ছেদ হলো জগৎ যোগ ঈশ। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।